মনিরা, তোমরা কি করছো? খেলছো? কত সুন্দর খেলা পাতিয়েছে। বাড়িতে অনেক বেশি খেলনা আছে, তারপরেও এখানে নানার বাড়িতে এসে ওরা খোলা পরিবেশে সিম্পল কিছু খেলনা নিয়ে সুন্দর করে খেলে। এই যে বাড়ি দামি অনেক খেলনা আছে, কিন্তু সেগুলোতে ওরা খুশি থাকে না। সবসময় সব মানুষ চায় যে খোলা পরিবেশে থাকতে, খোলাভাবে বেড়াতে। ওখানে ওরা যে আটকানোর ভেতরে থাকে, সে কারণে ভালো লাগে না। কিন্তু এখানে অল্প কিছু খেলনা নিয়ে, সেই দামি খেলনা নিয়ে যতটুকু খুশি হয় তার চেয়ে বেশি খুশি, বেশি আনন্দ করছে। দেখতেও খুব ভালো লাগছে। তরকারি তরকারি রান্না করতেছে। ঘোড়ায় করে যে বাজার করে নিয়ে আসছে। আর রিহান কি বাজার করতে গেছে? রিহান, তুমি বাজার করতে গেছো? আচ্ছা, ঠিক আছে, বাজার করে নিয়ে আসো। কার? রিহানের? হ্যাঁ হ্যাঁ। বাজার করে এনে দিচ্ছে, সেগুলো নিয়ে খেলছে। আমি এখন ডিম ভাজি করছি, বাজার নেই তাই। ডিম ভাজি করছো? একটা চুলো দাও এখানে। তোমার নাম কি? তানিশা। তোমার নামটা বলো। আমার নাম সাবিনা শামী। সুন্দর করে বলো। আমার নাম সাবিনা শামী। তোমার নাম বলো। তোমার নাম বলো। রিহান কি? রিহান আরফিন। তোমার নাম বলো। জান্নাতি। জান্নাতি। আর তোমার নাম বলো। মাসুরা। আচ্ছা, ঠিক আছে, সবার নাম জানা হলো। এখন তোমাদের খেলনার সাথে একটু পরিচয় করাও। এইগুলো আমার নানিদের বাড়ি খেলনা, এইগুলো আমার নানি পুতুল বানিয়ে দিয়েছিল। তাই? ওই যে বদনার ভিতরে কি এগুলো? কি এইগুলো? হাঁস পুকুরে গে। পুকুর এটা? ও, বালতির ভিতরে এটা পুকুর, তাই তো? রিহান, তুমি যে ওই আর এগুলো রান্না করেছো? কি কি রান্না করেছো বলো? এইটা ডিম ভাজি করা শেষ, এবার আমি অন্য কিছু করে নেব। আর অন্য কিছু করবা? আর তুমি কি রান্না করছো? আমি শাক আর ডিম। শাক আর ডিম। তোমরা মাংস খাও না? ও, ভালো তো, মাংস খায় না, সে কারণে মাংস রান্না করছে না। আমি এইদিকে দেখো, আমি এবার কি দাঁড়াইছি। ছোটবেলায় এমন খেলা আপনারা কে কে করেছেন? বাচ্চাদের এই খেলাগুলো দেখলে আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে। আমরা কত উন্মুক্ত ছিলাম, আমরা খুব স্বাধীনভাবে বেড়াতাম, খেলতাম। কিন্তু এখনকার বাচ্চারা এতটাও স্বাধীনতা পায় না। তারা সবসময় মোবাইলে, গেমে, ট্যাবে, এসবগুলোর উপরে তাদের বেশি চলে আসে। সেটা আমাদের কারণেই আসে। আমরা যদি তাদের খেলতে সুযোগ দিই, তারপর এইভাবে উন্মুক্ত থাকতে দিই, নিজেরা খেয়াল রেখে খেয়ালের ভিতরে যদি সব কিছু হয়, তাহলে তারা আর এইভাবে মোবাইলে আসক্ত হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।